Love Shorts. Love Shorts. কলকাতার শীতের সন্ধ্যা, মেঘ কুয়াশায় মোড়া। ট্রামের ঘণ্টা শোনা যাচ্ছে দূর থেকে। গঙ্গার ঘাটে বসে আছে নীলাভ। তার সামনে খোলা কবিতার খাতা, কিন্তু লেখা নেই কিছু। তার মাথার মধ্যে গুঞ্জন করছে সেই কণ্ঠস্বর, তনুজা। আজ 4 বছর হয়ে গেছে। 4 বছর আগে তাকে শেষ দেখেছিল, কিন্তু আজও তার স্মৃতির ভার বয়ে বেড়াচ্ছে নীলাভ। তাদের প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। তনুজা জানতে চেয়েছিল, তুমি সবসময় তো চুপচাপ থাকো কেন? গম্ভীর উত্তর দিয়েছিল নীলাভ। কেন? চুপ থাকা তো ভালো। তনুজা মুচকি হেসে বলেছিল, সবাই চুপ থাকলে জীবনটা কত বোরিং হতো জানো। সেই মিষ্টি হাসি যেন ঝড়ের মতো ঢুকে পড়েছিল নীলাভের একঘেয়ে জীবনে। তনুজা ছিল ঠিক নীলাভের উল্টো। সে বাঁচতে জানত, যে কোনো মুহূর্তকে রঙিন করে তুলতে পারত। আর নীলাভ, সে ছিল নীরব, কবিতায় ডুবে থাকা এক সাদামাটা ছেলে। একদিন তনুজা তাকে জিজ্ঞেস করেছিল, এই তুমি কবি? হ্যাঁ, একটু লিখি, তবে আমার কবিতায় খুব বেশি রং নেই। তাহলে আমার কথা ভেবে লিখো, আমার জীবনে তো অনেক রং। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হল। দুজনে গঙ্গার ধারে বসে আড্ডা দিত, শিয়ালদহের অলিগলিতে ঘুরত, ট্রামে চেপে ঘণ্টার পর ঘণ্টা শুধু স্বপ্ন বুনত। তনুজা একদিন বলেছিল, নীল, আমরা একদিন শহর ছেড়ে পালিয়ে যাব। তুমি সত্যিই পারবে? যদি তুমি বলো, পারবো। নীলাভ কিছু বলতো না, শুধু ভাবত এই মেয়ে এক অন্য পৃথিবী থেকে এসেছে। কিন্তু বাস্তবতা সহজ নয়। একদিন তনুজা জানালো, তার জন্য বাড়ি থেকে পাত্র ঠিক করেছে। পাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরে। নীলাভ একদিন জিজ্ঞেস করেছিল, তুমি কি চাও তনুজা? তনুজা বলেছিল, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু আমি জানি এটা সম্ভব নয়। আমার বাবার স্বপ্ন, আমার পরিবারের মান, সবকিছু আমাকে আটকে রেখেছে। নীলাভ তখন বলেছিল, তাহলে যাও, সুখে থেকো। আমি কোনোদিন তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াবো না। তনুজা বলেছিল, তুমি কি ওকে একবারও ধরে রাখতে পারো না? ধরে রাখলে যদি তুমি সুখী না হও, তাহলে কি লাভ? তনুজা বিয়ে করে দিল্লি চলে গেল, আর নীলাভ তার কবিতায় ডুবে রইল। তার প্রতিটি শব্দে, প্রতিটি লাইনে কেবল তনুজার ছোঁয়া। 4 বছর পর নীলাভ খবর পেল তনুজা কলকাতায় এসেছে তার স্বামীর সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিতে। সেই রাতে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সে পৌঁছালো অনুষ্ঠান স্থলের বাইরে। ভিড়ের মধ্যে এক ঝলক দেখল তনুজাকে। গলায় মঙ্গলসূত্র, চোখে ঠোঁটে হাসি, চোখে মুখে গর্বের চাপা ইঙ্গিত। তনুজা অন্য কারো সঙ্গে কথা বলছিল, হাসছিল। নীলাভ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তার বুকের ভেতর কিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছিল। তুমি সুখে আছো, তাই তো? নিজের মনে বলল নীলাভ। আমি এই দূর থেকেই তোমার সুখটা দেখে নেব। সে আর কিছু না বলে চলে গেল। সেই রাতে নীলাভ লিখল, তুমি সুখে থেকো। ভালোবাসা যদি ছেড়ে যাওয়ার নাম হয়, তাহলে এটাই হোক আমার লেখার শেষ কবিতা। ভালো থেকো তনুজা, আমার ভালোবাসা আজও তোমার জন্য। তনুজার ট্রেন ছাড়ার তখন মিনিট কয়েক বাকি। সে জানালা দিয়ে তাকিয়েছিল, চোখ বেয়ে জল পড়ছিল। সে ফিসফিস করে বলল, তুমি ভালো থেকো নীল, তোমার মতো কেউ আর আসবে না আমার জীবনে। কলকাতার ট্রেনের সেই সুর যেন তার শেষ কথাগুলোকে নিয়ে উড়ে গেল। গঙ্গার ধারে বাতাসে ভেসে রইল নীলাভের কবিতা।
Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30 p.m. on 100.1 FM Gold.